হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম বিদ্যার্থী ইন্ডিয়াতে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? লেসন 4, মেমারি ইন মার্বেল। তো আজকে এই যে আমরা চ্যাপ্টারটা পড়বো মেমারি ইন মার্বেল, তো এটা মেমারি মানে কি? একটা স্মৃতিসৌধ, ঠিক আছে? তাহলে সেই স্মৃতিসৌধ, পিছনে ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, তোমরা এই ছবির সাথে আমি জানি যে সবাই পূর্ব পরিচিত, যেটা কিসের ছবি, ঠিক আছে? অনেকেই হয়তো সামনে থেকেও দেখেছো, ঠিক আছে? তো তাজমহল, তাই তো? তাজমহল আমাদের ভারতবর্ষের এক গর্ব, ভারতবর্ষের গর্ব এবং বিশ্বের যে সপ্তম আশ্চর্য তার মধ্যে এক অন্যতম আশ্চর্য হলো আমাদের এই তাজমহল, তাই তো? তাহলে তাজমহলের রং কি? তাজমহলের রং সাদা, ঠিক আছে? মার্বেল পাথর দিয়ে তৈরি, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই তাজমহল, ঠিক আছে? তো চলো আজকে আমরা সেই তাজমহলের গল্প পড়বো। আজকে আমাদের গল্পে দেখবো যে একটা তোমাদের মতনই স্কুলে পড়া ছাত্র, তাকে তার স্কুলের যে টিচার, সে কি তাজমহল নিয়ে তার কাছ থেকে কিছু জানতে চেয়েছে, তাজমহলের গল্প তার কাছ থেকে জানতে চেয়েছে, যে তাজমহল সম্পর্কে তাকে কিছু লিখতে বলেছে খাতাতে, ঠিক আছে? তো সে শুধু তাজমহল কোথায় অবস্থিত এবং কি সেটুকুই শুধু জানে, এর বেশি সে কিছু জানে না। তো বাড়িতে এসে তার দাদুকে সেটা নিয়ে কোশ্চেন করছে যে দাদু, তাজমহল সম্পর্কে আমি তো এটুকুই জানি, বেশি কিছু জানি না, তো তুমি তো তাজমহল সম্পর্কে অনেক কিছু জানো, তাহলে তুমি আমায় সেই গল্পটা বলো। তাহলে এই হচ্ছে আজকে আমাদের গল্পের বিষয়বস্তু, যে আমরা দেখবো যে যেখানে একটা দাদু এবং তার নাতির মধ্যে কথোপকথন চলছে, এবং যেখানে সেই কথোপকথনের মূল বিষয়বস্তু হলো তাজমহল, ঠিক আছে? তাজমহল এবং তাজমহলের ইতিহাস, যে কেন তাজমহল বানানো হয়েছিল, ঠিক আছে? তো চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো, মেমারি ইন মার্বেল, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই যে গল্প মেমারি ইন মার্বেল, মানে এই মার্বেল পাথরের তৈরি এই তাজমহলের স্মৃতি, মানে তাকে সেটা কেন তৈরি হয়েছিল সেইটা, ঠিক আছে? দেখো, লুক অ্যাট দ্য পিকচার, আমরা এখানে তাজমহলের ছবি দেখতে পাচ্ছি, তাই তো? দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিতে? তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে কি দেখছি আমরা ছবিতে, যে আমরা তাজমহলের ছবি দেখতে পাচ্ছি। এই যে তাজমহলের সামনের যে বাগান এবং এই যে পিছনে যে এই এত বড় তাজমহল, সেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, যে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি তাজমহল, তাই তো? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, দেখো এই বিল্ডিং এর রং কি? এই বিল্ডিং এর রং সাদা। কেন সাদা? কেন? সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি বলে, তাই তো? চলো দেখো, তাহলে আজকের এবার আমরা আমাদের মেন গল্পের বিষয়বস্তুতে প্রবেশ করব, ঠিক আছে? দেখো, লেটস রিড। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ কোন ক্লাসে পড়ে? ক্লাস 5 এ, তাই তো? তরুণ পড়ে কোন ক্লাসে? ক্লাস 5 এ। His teacher has given a task to the students of his class. He has told them to write a paragraph on the Taj Mahal. তাহলে কি বললাম, যে তরুণ কোন ক্লাসে পড়ে? তরুণ পড়ে ক্লাস 5 এ। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। সো হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক, তাকে একটা কাজ দিয়েছে, ঠিক আছে? টাস্ক মানে একটা কাজ দিয়েছে, টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, শুধু তাকে নয়, তার ক্লাসের সমস্ত ছাত্রদের একটা টাস্ক দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ, একটা রচনা লিখতে বলেছে, ঠিক আছে? রচনার বিষয়বস্তু কি? অন দা তাজমহল। রচনার বিষয়বস্তু হলো তাজমহল সম্পর্কে লিখতে বলেছে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ কিন্তু তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না, ঠিক আছে? তরুণ শুধু জানে যে তাজমহল কোথায় আছে বা কি না, এইটুকু সম্পর্কে। তাজমহল কেন হয়েছিল, কি হয়েছিল, আমরা যখন একটা রচনা লিখি, রচনা লিখতে গেলে তো অনেকগুলো বাক্য আমাদের লিখতে হয়, তো সেই সম্বন্ধে যদি আমরা, যেটা আমাদের রচনার টপিক থাকে, সেই সম্বন্ধে যদি আমরা বেশি কিছু না জানি, তাহলে আমরা লিখবো কি করে, তাই তো? তাহলে দেখো, বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না। হি ওনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কি জানে? যে এটা একটা খুব সুন্দর মনুমেন্ট, ঠিক আছে? একটা খুব সুন্দর বিল্ডিং, যেটা সিচুয়েটেড কোথায়? আগ্রাতে, ঠিক আছে? দিল্লি, আগ্রা, তোমরা নাম শুনেছো। ওয়ারিড, সে খুব চিন্তিত। ওয়ারিড কথার অর্থ হলো চিন্তিত, ঠিক আছে? হি কেম ব্যাক হোম He came back home in the evening and asked He came back home in the evening and asked his grandfather
গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ওয়ারিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, খুব চিন্তার সাথে সে স্কুল থেকে ফিরে এসেছে, চিন্তিত হয়ে। কেন চিন্তিত হয়ে ফিরে এসেছে? যে টিচার তো তাকে ক্লাসে লিখতে বলেছে তাজমহল সম্পর্কে, কিন্তু সে তো তাজমহল সম্পর্কে বিশেষ কিছু জানে না, তাহলে সে লিখবে কি করে, তাই তো? তাহলে সে এসে তার গ্র্যান্ডফাদারকে কি বলছেন, আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুকে জিজ্ঞেস করছে, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তুমি কি কিছু আমাকে তাজমহল সম্পর্কে তার কোনো বর্ণনা আমায় দিতে পারবে? কেন এটা তার হোম টাস্ক দিয়েছে, ঠিক আছে? তরুণ's grandfather was a retired teacher. তরুণের দাদু কে ছিল? একজন রিটায়ার্ড টিচার, রিটায়ার করেছে, ঠিক আছে? সে এখন আর কর্মরত নয়, কর্ম থেকে সে বিরতি নিয়েছে, ঠিক আছে? তোমরা জানো রিটায়ারমেন্ট মানে কর্ম থেকে বিরতি নেওয়া। 60 বছরের পরে, 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয় তারা রিটায়ার করে যায়, ঠিক আছে? 60 বছর বয়স হলেই মানুষ রিটায়ার করে যায়, ঠিক আছে? তাহলে তার দাদু রিটায়ার্ড টিচার, তার দাদু শিক্ষক ছিল, কিন্তু সে এই মুহূর্তে আর শিক্ষক নন, তিনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত, ঠিক আছে? অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, সে অনেক কিছু জানে, আর লট মানে অনেক কিছু জানে, অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, সেই সুন্দর বিল্ডিংটাকে নিয়ে, তাজমহল নিয়ে তার দাদু কিন্তু অনেক কিছু জানে, ঠিক আছে? হি স্মাইলড অ্যান্ড সেড, সে মুচকি হেসে কি বলছে, ওকে, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। তুমি যদি প্রমিস করো, ঠিক আছে, তাকে বলছে যে তুমি যদি প্রমিস করো যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, মানে দুষ্টুমি করবে না, তাহলে আমি কিন্তু তাজমহল সম্পর্কে তোমাকে অনেক গল্প বলবো, ঠিক আছে? এটা দাদু নাতির মধ্যে কথোপকথন হচ্ছে, খুব সুন্দর কথোপকথন, যে তার দাদু তার নাতিকে বলছে যে তোমাকে কিন্তু প্রমিস করতে হবে যে তুমি একজন খুব ভালো ছেলে হয়ে থাকবে। তরুণ প্রমিসও করলো নট টু বি নটি, সে দুষ্টুমি করবে না, ঠিক আছে? নটি মানে দুষ্টুমি করা, তো সে ঠিক করলো যে না, আমি আর দুষ্টুমি করব না, দাদুকে কথা দিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তারপর তার দাদু কি করলো, যে এরপর সেই তাজমহলের গল্প তাকে বলা শুরু করলো, ঠিক আছে? এতদূর নিশ্চয়ই ক্লিয়ার হলো তোমাদের? চলো নেক্সট। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ প্রিন্স, সেখানে একজন রাজকুমার থাকতো, নেমড খুররাম, তার নাম কি ছিল? খুররাম, ঠিক আছে? হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর, তার সে কার ছেলে ছিল? জাহাঙ্গীরের পুত্র। জাহাঙ্গীর কে ছিল? অ্যান্ড দ্য গ্র্যান্ড সান অফ আকবর, জাহাঙ্গীর ছিল আকবরের ছেলে, আর আকবরের নাতি হলো খুররাম, ঠিক আছে? আকবর কে ছিল? আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের এক অন্যতম শাসক ছিলেন আকবর, তার ছেলে হলো জাহাঙ্গীর, আর তার নাতি মানে তার ছেলের ছেলে হলো এখানে খুররাম, ঠিক আছে? ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, সেখানে ওই মেলার মতন মিনা বাজার লেগেছে, তো সেই মিনা বাজারেতে খুররাম গেছে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট আ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, সেখানে সে এক ঝলকে কাকে দেখেছে? গ্লিম্পস কথার হলো এক ঝলক, ঠিক আছে? একদম প্রথমেই এক ঝলকে একটা খুব সুন্দর মেয়েকে সে দেখেছে। এক্সট্রিমলি বিউটিফুল মানে খুব সুন্দর, অ্যান্ড এক্সট্রিমলি বিউটিফুল মানে খুব সুন্দর মেয়ে। হু আর সেলিং, কি বিক্রি করছিল? সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। বিডস হলো, বিডস কি জিনিস জানো তো? বিডস হলো সেই পুঁতি মালা যেগুলো দিয়ে সিল্ক বা গ্লাসের মানে কাঁচের কিংবা সিল্কের ওই গোল গোল মালার মানে পাথরের মতন জিনিস, ঠিক আছে? গোল গোল পাথরের মতন হয়, যেগুলোকে জুড়ে জুড়ে মানুষ গলার হার, নেকলেস এইসব তৈরি করে, ঠিক আছে? দ্য গার্ল ওয়াজ, সে কে ছিল? দ্য গার্ল ওয়াজ অর্জুমন্দ বানু বেগম, তার নাম কি ছিল? অর্জুমন্দ বানু বেগম, সেই মেয়েটির নাম ছিল অর্জুমন্দ বানু বেগম। সে মিনা বাজারে, খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গেল, মিনা বাজারে গিয়ে নিয়ে সে এক ঝলকে এই এক অতি সুন্দর মেয়েকে দেখতে পেল। সেই মেয়ে কি করছিল? সেখানে ওই বিডস বিক্রি করছিল, সিল্ক আর গ্লাসের তৈরি বিডস। বিডস মানে বললাম পুঁতি, ঠিক আছে? আমরা পুঁতি বলতে পারি, বাংলাতে পুঁতি বলো না, পুঁতির মালা অনেকে গলায় পরে,
ঠিক আছে, তো ওটা দিয়ে ঝুড়ে ঝুড়ে খুব সুন্দর সুন্দর মালা তৈরি করা যায়। ঠিক আছে, সেটা সিল্কের আর গ্লাসের বিক্রি করছিল। She was born in a family of a Parsian nobility, মানে পার্সি ফ্যামিলি থেকে সে বিলং করে। ঠিক আছে, পার্সি ফ্যামিলি থেকে সে, তার পার্সি একটা জাতি। ঠিক আছে, তাহলে এই মেয়েটি হলো পার্সি। ঠিক আছে, পার্সিয়ান নোবেলিটি মানে পার্সি জাতি। ঠিক আছে, পার্সি জাতি থেকে সে আসছে, তার মানে সে পার্সি ছিল। ঠিক আছে, আফটার মিটিং হার, তাকে দেখার পর, সেই যে তাকে এক ঝলকে দেখলো, এক ঝলকে দেখে নিয়ে খুররামের খুব তাকে পছন্দ হয়েছিল। ঠিক আছে, কারণ সে খুব সুন্দর দেখতে ছিল, তাকে দেখে তার পছন্দ হয়েছিল। আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তারপরে তার সাথে দেখা হওয়ার পরে সে যখন বাড়ি ফিরে এলো, তখন সে তার বাবার কাছে গেল অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তারপরে বাবার কাছে গিয়ে সে বলল, বাবা আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, খুররাম তার বাবাকে গিয়ে বললো আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। খুররাম ম্যারিড অর্জুমন্দ বানু বেগম ইন 1612। খুররাম এই অর্জুমন্দ বানু বেগম মানে এই যে পার্সি মেয়েটি যে মিনা বাজারেতে ওই পুঁতির মালা বিক্রি করছিল, তাকে সে বিয়ে করলো কত সালে? খুররাম 1612, 1612। দেখে নাও, 5 years after their first meeting। ফার্স্ট মিটিং মানে কোনটা বলছে বলো তো? এই যে মিনা বাজারে গিয়ে যে এক ঝলক তাকে দেখলো, দেখে নিয়ে যে তার ভালো লাগলো, সেখানে যে এক অতি সুন্দর মহিলাকে সে সেখানে দেখতে পেয়েছে। ঠিক আছে, মেয়েটিকে, তখন সে বাবাকে এসে বললো যে আমি একে বিয়ে করতে চাই। তাহলে সেটা ছিল তাদের ফার্স্ট মিটিং। ঠিক আছে, সেই ফার্স্ট মিটিং এর 5 বছর পরে তাদের বিয়ে হলো। ঠিক আছে, কত সালে বিয়ে হয়েছে? 1612। At this point তরুণ stopped his grandfather। ঠিক আছে, দেখো এখানে যখন তার দাদু তাকে নাতিকে গল্পটা শোনাচ্ছিল, তরুণের দাদু যখন তরুণকে এই গল্পটা শোনাচ্ছিল যে খুররাম আর ওই পার্সিয়ান মেয়েটির যে তাদের বিয়ে কিভাবে হলো বা তাদের কি হলো, ঠিক আছে, তখন তরুণ কি বলছে যে দাদু চুপ করো। অ্যাট দিস পয়েন্ট, সেই সময় দাদুকে থামালো। দারুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, তাকে থামিয়েছে, তার দাদুকে সে থামালো। কেন থামালো? বাট গ্র্যান্ডফাদার বলছে, দাদু আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম। আমি কিন্তু এই রাজকুমার খুররামের গল্প কিন্তু শুনতে চাইনি। মানে সে কি গল্প শুনতে চেয়েছিল? সে তো তাজমহলের গল্প শুনতে চেয়েছিল। সে তো এখানে খুররাম আর সেই পার্সিয়ান মেয়েটির গল্প শুনতে চাইনি, সে গল্প শুনতে চেয়েছিল তাজমহলের। তখন তার দাদু কি বলছে দেখো, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তো তাজমহলের গল্প শুনতে চাই। বি পেশেন্ট, বললো ধৈর্য ধরো। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য ধরা। বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু তাকে বলল। ঠিক আছে, অল রাইট সেড তরুণ, ঠিক আছে। তরুণ রাজি হলো যে ঠিক আছে তুমি বলো গল্প। সেড তরুণ। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড দ্য স্টোরি, তারপরে তার দাদু সেই যে গল্পটা বলছিল সেটা আবার বলে গেল। ঠিক আছে, সেটা কন্টিনিউ করলো। যে এরপরে সে কি বললো, প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। শাহজাহানের নাম তোমরা অনেকেই শুনেছো, ইতিহাস পড়তে পড়তে আমরা শাহজাহানের নাম পাই। এবং শাহজাহান এই যে তাজমহল তৈরি করেছিল বলেই শাহজাহানের নাম কিন্তু, মানে তিনি একজন অত্যন্ত ভালো রাজা ছিলেন, কিন্তু তাছাড়াও তিনি যেহেতু তাজমহল তৈরি করেছিলেন তাই জন্য তার নাম গোটা বিশ্ব জানে। ঠিক আছে, তাহলে সেই শাহজাহানেরই নাম ছিল কিন্তু খুররাম। হি বিকেম দ্য এম্পারার, সে রাজা হলো ইন দ্য ইয়ার 1628, 1628। ঠিক আছে, ওখানে আমরা দেখলাম যে তার বিয়ে হয়েছিল 1612। ঠিক আছে, খুররামের বিয়ে হয়েছিল 1612 আর সে রাজা হয়েছে, এম্পারার মানে রাজা হলো 1628। আরজুমন্দ বানু বেগম, এই আরজুমন্দ বানু বেগমই কিন্তু পরে কে ছিলেন? ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। মুমতাজ মহল তার নাম হলো পরে। ঠিক আছে, এই যে আমরা আরজুমন্দ বানু বেগম, সে পার্সিয়ান মেয়েটি যাকে খুররাম মিনা বাজারে দেখেছিল, দেখে তার মনে হয়েছিল সে অত্যন্ত একদম সুন্দরী নারী, তাকে তার পছন্দ হয়েছিল, বাবাকে এসে বলেছিল আমি একে বিয়ে করতে চাই। এবং তাদের প্রথম দেখার 5 বছর পরে তাদের বিয়েও হয়েছিল 1612-তে। ঠিক আছে, তারপরে আমরা কি দেখছি যে 1628, 1628 খুররাম রাজা হলো এবং তার নাম কি হলো? শাহজাহান।
ঠিক আছে, যাকে আমরা শাহজাহান জানি তারই আরেকটি নাম হলো খুররাম। ঠিক আছে, আর আরজুমন্দ বানু বেগম, তার পরের নাম কি হয়েছিল? মুমতাজ মহল। মুমতাজ মহল। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতেই পারে। তো স্পেশালি ওই সাল টালগুলো তোমরা একটু আন্ডারলাইন করে মনে রাখবে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? প্রত্যেকের নামের কিন্তু একটা মানে থাকে, তো একটা অর্থ থাকা দরকার, অর্থপূর্ণ নাম। তাহলে মুমতাজ মহল এই নামটার পুরো অর্থ কি? আহ তরুণ, তরুণের মনে জিজ্ঞাসা হচ্ছে, যে তার মনে প্রশ্ন জাগছে যে মুমতাজ মহল নামটার মানেটা ঠিক কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মাথায় যে ক্রাউন পরা হয়, রানীরা যে মাথায় ক্রাউন পরতো, ঠিক আছে, তো সেই ক্রাউন, ব্রাইটেস্ট ক্রাউন, যেটা একদম মানে খুব উজ্জ্বল, অতি উজ্জ্বল, যে সেই ক্রাউন অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার তাকে উত্তর দিল। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে সে আবার তার সেই গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সে তার নাতি তাকে জিজ্ঞেস করলো, দাদু মুমতাজ মহল মানে কি? তখন বললো, মুমতাজ মহল মানে হলো এক অতি উজ্জ্বল সেই মাথার ক্রাউন। ঠিক আছে, তোমরা দেখবে যে রানীরা পরে মাথাতে তাদেরকে ক্রাউন পরানো হয়। ঠিক আছে, মাথার যে সেই তাজ, মুকুট, মুকুট বাংলাতে যেটাকে আমরা বলি মুকুট। ঠিক আছে, সেই অতি উজ্জ্বল মুকুট, ব্রাইটেস্ট ক্রাউন মানে হলো অতি উজ্জ্বল মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, টেল মানে হলো এই গল্প। ঠিক আছে, টেল কথার অর্থ হলো গল্প। When মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, মুমতাজ যখন তার মৃত্যু শয্যায়, ঠিক আছে, ডেথ বেড মানে হলো মৃত্যু শয্যা, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে কথা দিল, প্রমিস করা মানে কথা দেওয়া, দ্যাট হি উড নট ম্যারি এগেন, সে তার স্ত্রীকে, সে তার বউকে কথা দিল যে তুমি মারা যাওয়ার পরে আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না। ঠিক আছে, তখন রাজাদের তো অনেক বিয়ে হতো, কিন্তু সেখানে শাহজাহান তাকে কথা দিল যে আমি কিন্তু আর বিয়ে করব না, তার মৃত্যুসজ্জায় তাকে প্রমিস করলো। He also promised her that he would build the most beautiful mausoleum over her grave. ঠিক আছে, হি অলসো প্রমিসড হার, সে তাকে আর একটা কথা দিল। কি কথা দিল? দ্যাট হি উড বিল্ড, তার ওপরে সে কি বানাবে? দ্য মোস্ট বিউটিফুল, এই দেখো, দ্য মোস্ট বিউটিফুল মুসোলিয়াম। মুসোলিয়াম মানে কি জানো? ওভার আর গ্রেভ মানে তার কবরের ওপরে, গ্রেভ মানে হচ্ছে কবর। ঠিক আছে, তার কবরের ওপরে এক অত্যন্ত সুন্দর বিল্ডিং তৈরি করবে, মনুমেন্ট। ঠিক আছে, এই যে স্মৃতিসৌধ, আজ যেটাকে আমরা জানি তাজমহল, তাজমহলের নিচেই কিন্তু মমতাজ আর শাহজাহানের কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই কবরের সমাধিস্থল কিন্তু সেইখানেই, তার নিচে সমাধি, তার উপরেই কিন্তু আজকে আমাদের এই যে আমরা সবাই দেশ বিদেশের মানুষ সবাই দেখতে যায় সেটাকে। ঠিক আছে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে এক অন্যতম আশ্চর্য তাজমহল, তার নিচেই কিন্তু মমতাজের কবর দেওয়া হয়েছে। এবং মমতাজের মারা যাওয়া মানে মমতাজ মারা যাওয়ার পরে তো শাহজাহান মারা গেছিল, শাহজাহান মারা যাওয়ার পরও মমতাজের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মসোলিয়াম হচ্ছে তার উপরের সেই বিল্ডিং, সেই যে সমাধিস্থলের ওপরে যে বিল্ডিংটা তৈরি করা হয়। ঠিক আছে, এই দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা একটা মসোলিয়ামেরই ছবি, যে এর নিচে যদি সমাধি থাকে এর ওপরে এরকম বিল্ডিং তৈরি করা, এই জিনিসটাকে বলে মসোলিয়াম। হোয়াট ইজ আ মসোলিয়াম গ্র্যান্ডফাদার? মসোলিয়াম কি জিনিস? তার নাতি তাকে জিজ্ঞেস করছে যে দাদু মসোলিয়াম কি জিনিস? What is a mausoleum? Asked grandfather. What is a mausoleum? Grandfather asked Tarun in surprise. Tarun খুব আশ্চর্য হয়ে তার দাদুকে জিজ্ঞেস করছে, দাদু এই যে তুমি বললে যে মসোলিয়াম, মসোলিয়ামটা কি দাদু? Oh, a mausoleum is a building built to house the dead. মসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। কি বললাম? যে কেউ মারা গেলে তার কবর তো সমাধি দেওয়া হয়। ঠিক আছে, মুসলমান খ্রিস্টানদের জেনারেলি কবর দেওয়া হয়, আমাদের হিন্দু ধর্মে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হয়। ঠিক আছে, তো এই যে তাদের কবর দেওয়া হয়, সেই কবরকে কেন্দ্র করে যদি তার উপরে একটা বিল্ডিং বানানো হয়, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলে? মসোলিয়াম।
ঠিক আছে, a mausoleum is a building built to house the dead, said grandfather. তার নাতির প্রশ্নের উত্তর দিল তার দাদু। According to legends, শাহজাহান was so sad. According to legends মানে সেই সময় যে যারা সেটার হয়তো সাক্ষী ছিল, যেগুলো তারা পরে বলে গেছে, ঠিক আছে, যে শাহজাহান কিন্তু সেই সময় প্রচন্ড দুঃখে ছিল। তার ওয়াইফ মমতাজ মারা যাওয়ার পরে শাহজাহান কিন্তু অত্যন্ত দুঃখিত। আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে, দ্যাট হি অর্ডার টু দ্য কোর্ট, কোর্ট মানে তার সভা, ঠিক আছে, শাহজাহানের সভা, টু মোর্ন কথার অর্থ হলো শোক পালন করা, ঠিক আছে। শাহজাহান তো তখন শোকাহত, তার স্ত্রী মারা গেছে, তার স্ত্রী মারা যাওয়ার পরে সে অত্যন্ত শোকাহত ছিল, তাই জন্য তার সভার লোকজনকে সে কি বললো, দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years, 2 বছরের জন্য এখানে শোক পালন করা হবে, ঠিক আছে, মানে সবাই দুঃখিত থাকবে, শোক পালন করা হবে, কেন মমতাজ মারা গেছে। লেটার, তারপরে শাহজাহান স্টার্টেড টু বিল্ড, তারপরে সে কি বানানো শুরু করলো, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার অত্যন্ত ভালোবাসার যে স্ত্রী, অফ হিজ বিলাভেড ওয়াইফ মানে তার যে অত্যন্ত ভালোবাসার যে স্ত্রী মমতাজের জন্য, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে সে যমুনা নদীর তীরে এই যে আজকে আমরা যাকে তাজমহল বলে জানি এবং যেটা এতটা জনপ্রিয় এক মনুমেন্ট, সেই মনুমেন্ট বানানো শুরু করলো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে মমতাজ মারা গেল, মমতাজ মারা যাওয়ার পরে শাহজাহান কি করলো, সবাইকে তার সভার সমস্ত যে সবার লোকজন ছিল তাদের বললো যে 2 বছর আমরা শোক পালন করব, 2 বছর শোকাহত থাকবো, তারপরে সে এই স্মৃতিসৌধ বানানো শুরু করলো, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হলো মোর্ন কথার অর্থ কি বললাম, মোর্ন কথার অর্থ হলো শোক পালন করা। কোর্ট মানে হলো শাহজাহানের সেই সভা, ঠিক আছে, যে সভায় সব লোকজন আসতো। বিলাভেড মানে তার অত্যন্ত প্রিয় স্ত্রী। দেখো, ইট টুক 22 years and কত বছর সময় লেগেছিল তাজমহল বানাতে, 22 years, 22 বছর, and 22,000 workers to build the monument, 22,000 লোক লেগেছিল, 22,000 মানুষ সেখানে কাজ করত এবং 22 বছর সময় লেগেছিল, ঠিক আছে, 22 বছর সময় লেগেছিল এবং 22,000 মানুষ সেখানে কাজ করতেন বানাবার জন্য। The Taj Mahal was built entirely out of white marble, সাদা মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি হয়েছিল। তাজমহল কোন পাথর দিয়ে তৈরি হয়েছিল, সাদা মার্বেল পাথর দিয়ে, তাই তো। This white marble was brought in from all over Asia, এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই সাদা পাথর, সাদা হোয়াইট মার্বেল পাথর আসতো, ঠিক আছে, এশিয়ার বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে মানে যেখান থেকে সব থেকে ভালো পাথর পাওয়া যায় সেইখান থেকে সেই মার্বেল পাথর সে নিয়ে এসে এটা তৈরি করেছিল। When শাহজাহান died in 1666, শাহজাহান মারা গেল কখন, 1666, his body was placed next to the grave of মুমতাজ মহল। তাহলে কি বললাম, গ্রেভ মানে কবর, ঠিক আছে, গ্রেভ মানে কি, কবর। তাহলে তোমাদের আমি আগেই বললাম পড়াতে যে আগে মারা গেছিল মমতাজ, ঠিক আছে, মমতাজ আগে মারা গেল, তারপর তো শাহজাহান এই এত বড় বিল্ডিং মনুমেন্টটা তৈরি করলো। তাহলে শাহজাহান মারা গেছিল 1666, মারা যাওয়ার পরে মমতাজের কবরের পাশে তাকে কবর দেওয়া হলো, ঠিক আছে, মমতাজের কবরের পাশে তাকে কবর দেওয়া হলো। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, ঠিক আছে, অত্যন্ত সুন্দর, যে এই মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এটা নাম কি দেওয়া হলো, তাজমহল, ঠিক আছে। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে 7ম আশ্চর্য, 7টা যে আশ্চর্য আছে তার মধ্যে একটি আশ্চর্য হলো তাজমহল। গ্র্যান্ডফাদার পজড, কিছুক্ষণ থামলো, পজ মানে হলো থামা, ঠিক আছে, ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য গ্র্যান্ডফাদার থামলো। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ
কোয়াইট আ লট টুডে। ওয়েল মানে ঠিক আছে, আমি তোমাকে আজকে এই তাজমহল নিয়ে অনেক বড় কাহিনী বললাম, তোমরা পুরো তাজমহল সম্পর্কে এত বড় কাহিনী জানতে পারলে। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটাই কি তোমার জন্য জানাটা যথেষ্ট নয়? এটা তো আমার মনে হচ্ছে তোমাকে যথাযথ সাহায্য করবে। ঠিক আছে, উইল দিস বি হেল্পফুল এনাফ মানে এইটুকু জানাই তো আশা করি তোমার জন্য যথেষ্ট। ওহ ইয়েস, নাতি উত্তর দিচ্ছে, হ্যাঁ দাদু। নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ অত্যন্ত আনন্দের সাথে দাদুকে উত্তর দিল, হ্যাঁ দাদু এটা যথেষ্ট আমার একটা রচনা, তাজমহল সম্পর্কে রচনা লেখার জন্য। তাহলে আমরা গল্পের প্রথমেই কি দেখেছিলাম যে তরুণ যখন ফিরে এলো স্কুল থেকে, তার টিচার তাকে তাজমহল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলেছে, তখন সে কি জানে যে তাজমহল একটা খুব সুন্দর বিউটিফুল মনুমেন্ট, সাদা পাথরের তৈরি, আগ্রায় আছে, ব্যাস এইটুকু সে জানে। তার ইতিহাস সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, যে শাহজাহান কে ছিল, মমতাজ কে ছিল, মমতাজের স্মৃতির উদ্দেশ্যেই যে শাহজাহান তাজমহল বানিয়েছিল, বাকি সমস্ত তাদের কিভাবে বিয়ে হলো কি না, এই যে পুরো এত বড় গল্পটা, সেটা কিছুই তরুণ জানতো না। তরুণ কিন্তু প্রথমে অত্যন্ত চিন্তিত হয়ে ফিরে এসেছিল। লাস্টে আমরা কি দেখলাম যে তরুণ কিন্তু খুব খুশি এখন। কেন? তার দাদুর কাছ থেকে সে সম্পূর্ণ গল্পটা এখন ক্লিয়ারলি জানতে পেরেছে। তাহলে এই এতটা গল্প তার একটা রচনা লেখার জন্য যথেষ্ট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের গল্প। দেখো এরপর এই গল্পে থেকে যে ওয়ার্ড গুলো আমরা পেয়েছি, ওখানে পড়াতে পড়াতে তো আমি তোমাদেরকে কিছুটা আলোচনা করে দিচ্ছিলাম, যে তার বাংলা অর্থগুলো বলে দিচ্ছিলাম। এরপর এখানে আমরা একটু কয়েকটা ওয়ার্ড মিনিং জেনে নেব। ঠিক আছে, এগুলোর অর্থ আমরা একটু জেনে নেব। দেখো, গ্লিমস, গ্লিমস মানে এক ঝলক, বাংলায় যাকে বলে। ঠিক আছে, কুইক লুক মানে এক ঝলকে কাউকে দেখা। ঠিক আছে, হঠাৎ করে এক ঝলকে কাউকে দেখা। সেটা দেখে আমরা দেখলাম খুররামের ওই সেই পার্সিয়ান মেয়েটি, যাকে দেখে নিয়ে ওই সেই মেলা মিনা বাজারে গিয়ে সে দেখতে পেলো। পরে আমরা যাকে মুমতাজ জানলাম, যার উদ্দেশ্যে আজকে এত বড় তাজমহল তৈরি হয়েছে, তাহলে তাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল, সে অত্যন্ত সুন্দরী নারী ছিল। ঠিক আছে, বিডস, বিডস মানে বললাম সেই পুঁতির মালা। ঠিক আছে, পুঁতিগুলো যেগুলো বাংলা আমরা পুঁতি বলি। স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন আ স্ট্রিং টু মেক আ নেকলেস। কি বললাম? তাহলে গলার নেকলেস তৈরি করার জন্য সেই পুঁতিগুলোকে জুড়ে জুড়ে একটা মালা বানানো হয়। স্ট্রিং মানে একটা সুতোতে ধরো সেই স্টোন বা গ্লাসের ওই যে পুঁতিগুলো থাকে, সেগুলোকে দিয়ে দিয়ে নেকলেস তৈরি করা হয়। ঠিক আছে, এম্পারার, এম্পারার মানে হলো দ্য রুল অফ অ্যান এম্পায়ার, সাম্রাজ্যের যে রাজা হয়। ঠিক আছে, আমরা দেখলাম যে খুররাম যখন রাজা হলো তখনই তো তার নাম হলো শাহজাহান। ঠিক আছে, 1628, তাই তো। কোর্ট, কোর্ট মানে সভা। ঠিক আছে, দ্য প্লেস ফ্রম হোয়ার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, যেই সভাতে বসে রাজা তার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তটা সবাইকে জানায়। ঠিক আছে, মোর্ন মানে হলো শো স্যাডনেস, শোক পালন করা। বললাম না যে কি বললাম পড়াতে পড়াতে, যে 2 বছর শাহজাহান তার সভার লোকজনকে ডেকে বলেছিল যে 2 বছর তোমরা শোক পালন করবে। বিলাভেড, অত্যন্ত প্রিয় মানুষ। আ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, যাকে মানুষ খুব ভালোবাসে। ঠিক আছে, বিলাভেড। তাহলে মুমতাজ ছিল শাহজাহানের বিলাভেড ওয়াইফ। গ্রেভ, কবর। হোল, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গল ডাগ টু বারি আ ডেড বডি, মাটি খুঁড়ে কবর দেওয়া হয়, তাই তো। মাটি খোঁড়া হয়, তারপরে মৃত ব্যক্তিকে সেখানে শুয়ে তার উপরে মাটিটা আবার ঢাকা দিয়ে সেখানে কবর দেওয়া হয়। ঠিক আছে, সেটাকেই বলে গ্রেভ। ম্যাগনিফিসেন্ট, ওয়ান্ডারফুল, দারুণ। ঠিক আছে, অত্যন্ত সুন্দর। ঠিক আছে, অত্যন্ত সুন্দর, ওয়ান্ডারফুল। ঠিক আছে, তাহলে আশা করি এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা বুঝতে পারলে ভালো করে। তাহলে আমাদের যে আজকের চ্যাপ্টার মেমোরি ইন মার্বেল, আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। টেক্সচুয়াল অ্যানালাইসিসটা তোমরা ভালো করে বুঝবে, বইটা খুলে এইভাবেই লাইন বাই লাইন মানেগুলো বুঝবে, যেগুলো যেখানে মনে হবে যে বাংলা অর্থটা পাশে লিখে নেওয়া দরকার সেখানে লিখে নেবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে এটার এক্সারসাইজের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।